রাজধানীর শেওড়াপাড়ায় কাঁচা বাজারে আগুনের শতাধিক দোকান পুড়ে গেছে। ঈদ ও রমজান ঘিরে এসব দোকানে মজুদ ছিল লাখ লাখ টাকার পণ্য। রাত ১:৩০টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। রাত ১:৩০টার দিকে আগুন লাগে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের পাশের এই কাঁচা বাজারে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আগুন বাড়তে থাকলে আরও ৫টি ইউনিট কাজে নামে। ওই বিল্ডিং এ লাগছে, হয়তো বা গার্মেন্টসে, না হয় নিচের বাজারে। শুকনা বলতে কাপড় পর্যন্ত গার্মেন্টসই। জড়ো হয় উৎসুক জনতা। তাদের সরাতে সহায়তা করে পুলিশ ও সেনাবাহিনী। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। এর মধ্যে পুড়ে যায় বাজারের শতাধিক দোকান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার অনেকগুলো মুরগির দোকান আছে, মনে হয় ২০-২৫টার কম না। আর ওই পাশে দিয়ে কয়েকটা মুদি দোকান আছে, এই সামনে দিয়ে কয়েকটা মুদি দোকান আছে। মুদি দোকানের চাউল ডাউল বা এভরিথিং যেগুলো থাকে এই। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অনেক সময় ইলেকট্রিসিটি বা অসাবধানতায় সিগারেটের থেকে অথবা মশার কয়েল এগুলি থেকে আগুন ধরতে পারে। এগুলো আমরা তদন্ত করে দেখছি। না, এখানে কোনো সমস্যা হয়নি, যেহেতু রাতের বেলা রাস্তাঘাটও ক্লিয়ার ছিল এবং আমাদের খবর পাওয়ার 10 মিনিটের মধ্যে আমাদের গাড়ি এখানে চলে এসেছে। ব্যবসায়ীদের দাবি, দোকানে ঈদ ও রমজান ঘিরে মজুদ ছিল লাখ লাখ টাকার পণ্য, সব পুড়ে ছাই। আমাদের শোরুমে আমরা বাইরে আছি, উপরে প্রচুর ধোঁয়া, এখনো আগুন উঠে নাই, বাট অনেক ধোঁয়া, অনেক। ৫ তলার এই ভবনটির নিচে কাঁচা বাজার, যেখানকার বেশিরভাগই ফল এবং মুদির দোকান। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।